চলুন আজকে আপনাদের সবাইকে পরিচয় করিয়ে দেব আমার শহরের একটি ঐতিহাসিক প্রাসাদের সাথে। তাজহাট জমিদার বাড়ি রংপুরে অবস্থিত একটি ঐতিহাসিক প্রাসাদ, কিন্তু এটি বর্তমানে জাদুঘর হিসেবেই ব্যবহৃত হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। ডিসেম্বর মানেই তো বিজয়ের মাস, তো সবাইকে শুভ বিজয় দিবস। 16ই ডিসেম্বরের সকালটা কিন্তু অনেক সুন্দর ছিল, হালকা শীত, মিষ্টি মিষ্টি রোদ। তার আগেই বলে রাখি, এটা ছিল আমার 1 বছর আগের করা একটা ভ্লগ, দ্যাট মিনস 2024 এর। জানি না আমি কেন ভ্লগটা আপলোড করিনি 1 বছরেও, বাট এটাও তো ডিসেম্বর, বিজয়েরই মাস। অ্যান্ড এই তো আমার শাড়ি, ব্লাউজ সবকিছু রেডি, আর আমি সকাল সকাল উঠে রেডি হয়ে গিয়েছিলাম। নর্মালি এত সকাল সকাল শীতে উঠতে ইচ্ছে করে না, স্পেশালি আমি তো উঠিই না, কিন্তু ঘুরতে যাওয়ার প্ল্যান থাকলে সেটা অন্য বিষয়। আমি আর পিচ্ছি মানে আমার ভাগ্নি রেডি হয়ে গিয়েছি, এখন আমরা বেরোবো। টাটা। চলেই এসেছি, দেখুন মেইন রোডটা ক্রস করলেই ওই পারে। আমার খুব ইচ্ছে ছিল 16ই ডিসেম্বরের দিন বেরোলে লাল সবুজ একটা শাড়ি পরেই বেরোবো। এই যে আমরা জমিদার বাড়ির গেটের সামনে চলে এসেছি, আর লাল সবুজ একটা শাড়ি পরেই কিন্তু এসেছি। কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমার অবস্থা কি বলবো, নর্মালি শাড়িই তো পরা হয় না, তার উপর শাড়ির সাথে হিল। আমি তো এখানে প্রায় পরেই যাচ্ছিলাম। এদিকে আঁচলটাও এত বড় ছিল, আমার সামলাতে হিমশিম খেতে হচ্ছিল। যাই হোক, ভালোও লাগছিল, কারণ আজকে অনেক দিন পর আমি শাড়ি পরেছি। রাজবাড়িতে ঢোকার পার টিকিট মেবি 20 টাকা করে। টিকিট আসলে আপু করছিল, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম। আর আমার ভাগ্নির নেমেই খাওয়া শুরু হয়ে গিয়েছে। ও দোকানে গিয়ে কি কি যেন কিনছে, আবার আমার জন্যও কিনে এনেছে। জানে আমার জন্য কিছু কিনে না আনলে আমি তারটাই ভাগ বসাবই। রাজবাড়িতে ঢুকতেই অনেক মেমোরিজ আমার চোখের সামনে ভাসছিল। স্কুল লাইফে একবার পিকনিকে আমাদের এখানে ঘুরতে নিয়ে আসা হয়েছিল, তাই সব ফ্রেন্ডদের সাথে, স্যার ম্যামদের সাথে মেমোরিজ গুলো চোখের সামনে ভাসছে। আর ওইটাই আমার ফার্স্ট আশা ছিল, তাই মেমোরিজ গুলো খুব মনে পড়ছিল। জানি না কেন বাসায় বারবার মনে হচ্ছিল জুতোগুলো নেই। এই ইটের রাস্তার মধ্যে আমি হিল পরে কমফোর্টলি হাঁটতেই পারছিলাম না। জুতোগুলো নেওয়ায় কাজে লেগেছে গাইস। আমি এদিকে জুতো চেঞ্জ করতে করতে সবাই অনেক দূরে চলে গিয়েছে আমাকে ছেড়ে, তাই আমার ভাগ্নি আবার আমাকে নিতে এসেছে। ও অনেক ক্যামেরা ফ্রেন্ডলি, সো আমি হাঁটতে হাঁটতেই ওকে বলছিলাম একটু হাই দিয়ে দাও। চারদিকটা সবুজের মধ্যে এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, যেদিকেই তাকাচ্ছি, যত দূরেই তাকাচ্ছি, শুধু সবুজ আর সবুজ। রোদটা বেশি মনে হলেও এই রোদটায় একদমই গায়ে লাগছিল না, যেহেতু শীতের সকালের রোদ, একটু মিষ্টি মিষ্টিই লাগছিল। কিন্তু আপনারা যদি কেউ গরমের সময় আসেন, তাহলে এই জায়গাগুলোয় লিটারেলি দাঁড়ানোই যায় না, এত পরিমাণে রোদের তাপ থাকে। আমরা যখন পিকনিকে এসেছিলাম তখন গরমকাল ছিল, তাই আমার সেই সময়টার কথা ভালো করে মনে আছে। তখন এত পরিমাণে রোদটা লাগছিল, চোখ বন্ধ করে করে ছবি তুলছিলাম সবাই। ফোন যদিও তখন স্কুলে অ্যালাউ ছিল না, কিন্তু পিকনিকের থ্রুতে নিয়ে আসতে পেরেছিলাম, আর ইচ্ছে মতো সবাই ছবি তুলেছি। ওই যে দেখুন রাজবাড়ি দেখা যায়, বাট আমি এদিক দিয়ে ঘুরে যাব, কারণ আপনাদেরকে দেখাবো রাজবাড়ির সামনে অনেক বড় একটা পুকুর। পুকুরটা ঠিক রাজবাড়ির একদম সামনে, ওই যে রাজবাড়ি তার সামনেই পুকুরটা। অনেক বড় ছিল, একটু পানিও ছিল, পানির মধ্যে আবার পদ্মও ফুটেছিল। ভিডিওটা আর লং করবো না, সো এর নেক্সট পার্ট দেখতে চোখ রাখুন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।